স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমার এখানে একজন সাংবাদিক এসেছিলেন, তো তার সাথে আলাপ প্রসঙ্গে তিনি আমাকে জানালেন যে জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না জনাব ইউনূসের সরকার, তাকে আসলে বিভিন্নভাবে মাইনাস করারই একটা পরিকল্পনা করা হচ্ছে। এই ব্যাপারে আসলে আপনার কোনো তথ্য আছে কিনা? আমরা প্রশ্নটাকে আরেকটু করতে চাই। জনাব তারেক রহমান দেশে ফেরাটা কবে ফিরবেন, এখনই ফেরা উচিত কিনা, তিনি কোনো কিছু আশঙ্কা করতেছেন কিনা? আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি প্ল্যান করতেছেন, অথবা কারণ আমার তো এটা থাকাও না, হ্যাঁ। স্বাভাবিক না আসলে। কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে যা জানতে পারি অথবা যা বুঝি যে বিশেষ বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না। তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আছে অন্তর্বর্তী সরকার, এটাই আরো দীর্ঘায়িত হোক, অন্তত 2-3 বছর আরো দীর্ঘায়িত হোক, এবং তারপরে তারা একটা অবস্থাতে গিয়ে নিজস্ব একটা সুবিধা মতো পর্যায়ে পৌঁছে তারপরে তারা ইলেকশনটা দিতে চান। এবং তাদের ইলেকশন কন্ডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে সমস্ত লাইক আপনার লিডারশিপ আছে তারা। সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে মিস্টার তারেক রহমান বাংলাদেশে যাক, বাংলাদেশে গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক। তো এনার তার ফেরা ঠেকাতে অবশ্যই অনেকের অনেক রকমের তৎপরতা থাকতে পারে, বাট আমি নিশ্চিত না যে এরকম কোনো তৎপরতা আছে কিনা। বাট আমি বিএনপির লোকজনের কাছ থেকে আমি যতটা জানি যে উনি যথেষ্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ফেরত যেতে। ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে ইউকেতে, তো উনি হয়তো নিশ্চয়ই ওরকম একটা সুবিধাজনক সময় বাংলাদেশে ফেরত যাবেন। মানে এই প্রশ্ন ফাহাম যখন আরেকবার আসছিলেন, ফাহামকে আবার করছিলাম যে ফাহাম সে সময় একটা উত্তর দিচ্ছিলেন যে এটা তো আসলে দেশের সকল ফোকাস ওদিকে চলে যাবে, কিন্তু দেশের সকল ফোকাস ওদিকে গেলে তো যাওয়াই তো উচিত মনে হয় এখন এই হানাহানি পারস্পরিক কাদা ছোড়াছড়ির মধ্যে। আপনার কাছে কি মনে হয় যে মানে উনি? আমার মনে হয় হি উইল লিভ, লাইক আমার মনে হয় হি উইল ট্রাভেল টু বাংলাদেশ। খুব শীঘ্রই বোধহয় উনি যাবেন বাংলাদেশে, ফাহাম আমি কি এরকম শুনেছি। ফাহাম কি এটার একটা এক লাইনে কিছু বলবেন যে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় উনি যাবেনই অবশ্যই, কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দুরূহ, কারণ এই মুহূর্তে তো ওনার মার চিকিৎসা চলছে। আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে, তো আমার কাছে মনে হয় না যেটা হুট করে হওয়া সম্ভব। মানে উনি আচ্ছা, যদি প্ল্যানও করেন, হুট করে হওয়া এটা সম্ভব নয়। উনি তো আর আমার প্রোফাইলের মানুষটা যে আমি টিকিট কেটে চলে যাব। ওকে। তো আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। মানে আর ওনার বোধহয় এখন আরো 2টা মামলা আছে, এখনো বোধহয় ওনার আরো 2টা মামলা পেন্ডিং আছে, এরকম কিছু একটা বোধহয় মামলা বিষয় পেন্ডিং আছে। থাকলে তো আরো বেশি করে যাওয়া উচিত। কারণ হচ্ছে যে আপনি তো আপিল করতেছেন মামলা কোয়াশ করার জন্য, মামলার যে আসলে গ্রাউন্ডই নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য। এইটা যে উনি অ্যাটর্নি জেনারেল ফাইল দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এটা ঠিক হইতেছে না। আই এম টেলিং ইউ, এটা উনার হাজির হয়ে এগুলিকে বন্ধ করা উচিত। ইনি একদিন উড়ে যাবে সব, যেটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং, সরকার যদি বাধা না দেয়। 2টা মামলাতে বোধহয় তার ওনার সাজাও হয়ে আছে, বোধহয় কোন একটা মামলাতে হ্যাঁ, সাজা হয়ে আছে। সাজা তো বাবর সাহেবেরও হয়েছিল, কিন্তু মানে ওগুলি তো আসলে যাই না। আচ্ছা স্বামী, যেটা নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো বা আমরা জানতে পারবো, ফাহাম যদি আমাদেরকে পরে জানান তাহলে হয়তো আমরা জানতে পারবো, নাইলে তো আর আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না।